আসসালামু আলাইকুম। বিডি জব গ্যালারির পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। প্রতিটি ভিডিওতে থাকছে দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ থেকে সংগ্রহ করা চাকরির জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। তাই নিয়মিত আপডেট প্রশ্নগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন এবং আজকের ভিডিওর প্রশ্নগুলো পরীক্ষা দিতে চাইলে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ফ্রি পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষা দিয়ে প্রাপ্ত নাম্বারটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাম্প্রতিক প্রশ্নে নিজেকে এগিয়ে রাখার জন্য বিডি জব গ্যালারির সকল আয়োজনের সাথেই থাকুন। তাহলে চলেন শুরু করা যাক। দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ থেকে চাকরির জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। আজকে থাকছে 16 ফেব্রুয়ারি 2025 তারিখে প্রশ্ন। আন্তর্জাতিক মাতৃভাষা পদক 2025-এর জন্য মনোনীত ভাষাবিজ্ঞানীকে? অধ্যাপক আবুল মনসুর মোহাম্মদ আবু মুসা। জোসেফ ডেভিড উইন্টার কোন কাজের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা পদক 2025-এর জন্য মনোনীত হয়েছেন? রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের রচনাবলী অনুবাদ। আন্তর্জাতিক মাতৃভাষা পদক 2025-এর জন্য কোন প্রতিষ্ঠান মনোনীত হয়েছেন? বাংলাদেশ দূতাবাস, প্যারিস। চলতি বছরে জেলা প্রশাসক ডিসি সম্মেলন কবে শুরু হয়? 16 ফেব্রুয়ারি 2025। এবারে ডিসি সম্মেলনে কতটি প্রস্তাব উঠেছে? 354টি। কোন প্রতিষ্ঠান পোষা প্রাণীর জন্য অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে? সুস্থতা। পোষা প্রাণীদের জন্য অ্যাম্বুলেন্স সেবা চালু হয়েছে 15 ফেব্রুয়ারি 2025। সুস্থতা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা সিওকে? মেজবাউল আমিন। কোন প্রতিষ্ঠান আল্ট্রা নন-স্টিক ইমালশন নিয়ে এসেছে? এশিয়ান পেইন্টস। মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা বাহিনীর প্রধান কে? মিন অং হ্লাইং। সাম্প্রতিক কোন দেশ মিয়ানমারের জান্তা প্রধানসহ 25 জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে? আর্জেন্টিনা। বিডি জব গ্যালারির পক্ষ থেকে দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ থেকে সংগ্রহ করা চাকরির জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আজকে ছিল 16 ফেব্রুয়ারি 2025 তারিখে। ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিওটি দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।